জয় যিশু সবাইকে। স্বর্গদূতেরা দেখতে কেমন হয়? স্বর্গদূতেরা কি কাজ করে? স্বর্গে কত স্বর্গদূত রয়েছে? স্বর্গদূত সম্পর্কে জানা পুরনো দিনের সময় থেকে বর্তমান দিন পর্যন্ত একটা সমস্যার বিষয় হয়ে রয়েছে, কারণ স্বর্গদূত সম্পর্কে খুব কম তথ্য আমাদের সামনে রয়েছে। স্বর্গদূত অর্থাৎ এঞ্জেল শব্দটি এসেছে গ্রিক শব্দ এঞ্জেলোস থেকে, যার হিব্রু শব্দের অর্থ হল মেসেঞ্জার। বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে বলে যে স্বর্গদূত একজন আত্মিক প্রাণী যাকে ঈশ্বর তৈরি করেছেন। আমরা শারীরিক পৃথিবীতে রয়েছি, যেখানে আমরা কোনো ব্যক্তিকে বা বস্তুকে স্পর্শ করতে পারি, দেখতে পারি, কিন্তু বাইবেল বলে আরও এক জগৎ রয়েছে যাকে আমরা দেখতে পাই না। ঈশ্বর দ্বারা সৃষ্ট এই জগৎকে আত্মিক জগৎ বলে, অর্থাৎ আমরা শারীরিক এবং আত্মিক জগতের মধ্যে বাস করছি। স্বর্গের কি মর্তের, দৃশ্য বা অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, রাজন্যবর্গ কি কর্তৃত্ব, সমস্ত বস্তুই তাহার দ্বারা ও তাহার জন্য সৃষ্টি হয়েছে। স্বর্গদূত সম্পর্কে আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন ওঠে, যেমন কত ধরনের স্বর্গদূত হয়? বাইবেলে আমরা মূলত 4 প্রকার স্বর্গদূত দেখতে পাই। প্রথম হল করূপ স্বর্গদূত, বা যাকে ইংরাজিতে চেরুবিম বলা হয়। বাইবেলে 4 ধরনের স্বর্গদূতেদের মধ্যে করূপ স্বর্গদূতেদের কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে। এই স্বর্গদূতেদের একটি মাথায় 4টি মুখ রয়েছে, এর পাশাপাশি তাদের 4টি ডানাও রয়েছে এবং তাদের ডানার নিচে মানুষের মতো হাতও দেখা যায়। বাইবেলে লেখা রয়েছে, আমি করাব নদীর নিকটে ইসরায়েলের ঈশ্বরের বাহন সেই প্রাণীকে দেখিয়াছিলাম, আর ইহারা যে করূপ তাহা জানিলাম। প্রত্যেকে 4টি করে মুখ ও 4টি করে ডানা, আর ডানার তলায় মানুষের মতো হাত। আদিপুস্তকে আমরা দেখতে পাই, ঈশ্বর যখন আদম এবং হওয়াকে এদন উদ্যান থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন ঈশ্বর জীবন বৃক্ষের পথকে রক্ষা করার জন্য বাগানের পূর্ব দিকে এই করূপ স্বর্গদূতদেরকেই দাঁড় করিয়েছিলেন। দ্বিতীয় স্বর্গদূত হল সারাফ স্বর্গদূত, যাকে ইংরেজিতে সেরাফিমও বলা হয়। সারাফ স্বর্গদূতকে অন্যান্য প্রকার স্বর্গদূতের মধ্যে সবচেয়ে কম উল্লেখ করা হয়েছে। তাদের শুধুমাত্র যিশাইয় পুস্তকেই দেখা যায়, কিন্তু তবুও এই স্বর্গদূতের 6টি ডানা থাকার জন্য এরা সবচেয়ে বেশি পরিচিত। যিশাইয় পুস্তকে এমন লেখা রয়েছে, তার নিকটে উপস্থিত ছিলেন 6 ডানা বিশিষ্ট সারাফেরা। 2টি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, 2টি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং 2টি ডানা দিয়ে তারা উঠছিলেন। আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন, পবিত্র পবিত্র পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু, সমস্ত পৃথিবী তার মহিমায় পূর্ণ। এটা আমাদেরকে দেখায় যে ঈশ্বর কতটা পবিত্র, কারণ এই সারাফ স্বর্গদূত যাকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, সে শুধু ঈশ্বরকে বলে যাচ্ছে, পবিত্র পবিত্র পবিত্র, ঈশ্বর পবিত্র। তৃতীয় হল প্রধান স্বর্গদূত, যাকে ইংরেজিতে আর্ক এঞ্জেলও বলা হয়। আমরা জানি না আর্ক এঞ্জেল কত সংখ্যায় রয়েছে, কিন্তু বাইবেল তাদের মধ্যে একজনের নাম আমাদের কাছে প্রকাশ করে। তার নাম হল মিখায়েল। এই স্বর্গদূতেরা খুবই শক্তিশালী এবং অন্যান্য স্বর্গদূতদের ওপর এই আর্ক এঞ্জেলদের অধিকার থাকে। বাইবেলে লেখা রয়েছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুড়িবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। প্রধান স্বর্গদূত মিখায়েল। বাইবেল আমাদের কাছে প্রকাশ করে যে মিখায়েল স্বর্গদূত একজন অসাধারণ যোদ্ধা এবং সে হল ঈশ্বরের সৈন্যের প্রধান সেনাপতি। বাইবেলে আমরা দেখতে পাই যে মিখায়েল স্বর্গদূত শক্তিশালী লুসিফারকে পরাজিত করেছিল। আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল ও তাহার দূত ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন, আর সেই নাগ ও তাহার দূতগণ যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাদের স্থান আর পাওয়া গেল না। এবং এটাও দেখতে পাই, গাব্রিয়েল স্বর্গদূতকে যখন শয়তানের দ্বারা বাঁধা দেওয়া হয়েছিল, তখন মিখায়েল স্বর্গদূত এসে তাকে সাহায্য করেছিলেন।
কিন্তু পারস্য সাম্রাজ্যের অধিপতি আমাকে 21 দিন প্রতিরোধ করে রেখেছিল। তখন মিখাইল প্রধান অধিপতিগণের একজন আমাকে সাহায্য করতে আসলেন, কারণ পারস্য রাজার কাছে আমাকে আটকে রাখা হয়েছিল। দানিয়েল পুস্তকে 3 বার মিখাইল স্বর্গদূতের নাম রয়েছে। প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যিশুর দ্বিতীয় আগমনের সময় মিখাইল সমস্ত স্বর্গদূতকে পরিচালনা করবেন। গাব্রিয়েল স্বর্গদূত। বাইবেল সরাসরিভাবে গাব্রিয়েলকে একজন প্রধান দূত বা আর্কএঞ্জেল বলে না, কিন্তু অধিকাংশ খ্রিস্টান তাকে একজন আর্কএঞ্জেল বলে মনে করে। গাব্রিয়েল স্বর্গদূত ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য উপদেশ এবং প্রার্থনার উত্তর নিয়ে আসে। বাইবেলে আমরা দেখতে পাই তাকে সখরীয় এবং মরিয়ম উভয়ের কাছে শুভ সংবাদ দেওয়ার জন্য পাঠানো হয়েছিল, এবং তিনি দানিয়েলকে বুদ্ধির কৌশল এবং নির্দেশ দিতে এসেছিলেন। আমরা জানি মরিয়মের কাছে এক স্বর্গদূত এসে যিশুর জন্মের শুভ সংবাদকে দিয়েছিলেন। বাইবেলে এমন লেখা রয়েছে, পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসারত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। দূত তাহাকে কহিলেন, মরিয়ম ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। এছাড়াও গাব্রিয়েল স্বর্গদূত ঈশ্বরের কাছ থেকে প্রার্থনার উত্তর নিয়ে দানিয়েলের কাছে এসেছিলেন। আর তিনি আরও বললেন, দানিয়েল ভয় করো না, তুমি প্রথম যেদিন জ্ঞান অর্জন করতে মনোযোগ দিয়েছিলে ও তোমার ঈশ্বরের সম্মুখে নিজেকে নম্র করেছিলে, সেই দিনই ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছিলেন এবং আমি তার উত্তরে তোমার সামনে হাজির হয়েছি। 4র্থ স্বর্গদূত হল পতিত স্বর্গদূত, যে লুসিফার বা শয়তান নামে পরিচিত। লুসিফার এক সময় সব থেকে সুন্দর ও শক্তিশালী স্বর্গদূত ছিল, কিন্তু তার সৌন্দর্য ও শক্তির অহংকারের জন্য নিজেকে ঈশ্বরের থেকে উঁচুতে তুলে ধরার আকাঙ্ক্ষার কারণে তিনি 1/3 স্বর্গদূতকে নিয়ে ঈশ্বরের স্বর্গদূতের সাথে যুদ্ধ করেন এবং সে পরাজিত হয়, আর তাকে পৃথিবীতে নিক্ষিপ্ত করা হয়েছিল। সেই লুসিফার এবং অন্যান্য পতিত স্বর্গদূত বর্তমানে শয়তান নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন ওঠে, স্বর্গে কতজন স্বর্গদূত রয়েছে? বাইবেল আমাদেরকে কোনো এক্স্যাক্ট নাম্বার বলে না, কিন্তু এটা বলে যে স্বর্গদূতেরা হাজার হাজার সংখ্যায় রয়েছে। প্রকাশিত বাক্যে যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, পরে আমি দৃষ্টি করিলাম এবং সেই সিংহাসনের ও প্রাণীবর্গের ও প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম। তাহাদের সংখ্যা অযুত গুণ অযুত, সহস্র গুণ সহস্র। যখন আপনি প্রার্থনা করতে বসবেন, এই কথাকে একবার চিন্তা করবেন। আপনি প্রার্থনা করছেন সেই ঈশ্বরের কাছে যে সর্বশক্তিমান, যে সিংহাসনে বসে রয়েছে, আর হাজার হাজার সংখ্যায় স্বর্গদূতেরা তার প্রশংসা করছে, আরাধনা করছে। মানুষ হয়ে আমরা যা চিন্তা করতে পারি তার থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মহান আমাদের ঈশ্বর। তৃতীয় প্রশ্ন ওঠে, স্বর্গদূতেরা দেখতে কেমন হয়? আজ পৃথিবীর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চায়। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে স্বর্গদূতেরা আত্মিক। আমরা খুব সহজেই তাদেরকে দেখতে পারি না, যতক্ষণ না ঈশ্বর আমাদেরকে অ্যালাউ করে বা সাহায্য করে তাদেরকে দেখতে। বাইবেল বলে, তখন ইলিশায় প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল, আর দেখো, ইলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। অনেকে জিজ্ঞাসা করে, স্বর্গদূতেরা দেখতে কেমন হয়? তাদের কি ডানা থাকে না ডানা থাকে না? বাইবেলে বিভিন্ন জায়গায় স্বর্গদূতেদেরকে বিভিন্নভাবে দেখানো হয়েছে। বেশিরভাগ স্বর্গদূতেদেরকে দেখা যায় না, কিন্তু বাইবেলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে স্বর্গদূতেদেরকে দেখা গেছে। বাইবেলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে স্বর্গদূতেদের দেখতে একদম মানুষের মতো ছিল। তারা এ বিষয়ে যখন অবাক বিস্ময়ে ভাবছিলেন, তখন বিদ্যুতের মতো উজ্জ্বল পোশাক পরা 2 জন মানুষ চকিতে তাদের পাশে এসে দাঁড়ালেন। স্বর্গদূতেদেরকে অনেক জায়গায় সাদা বস্ত্র পরে দেখা গেছে। তার বস্ত্র ছিল বিদ্যুতের মতো উজ্জ্বল এবং তার পোশাক ছিল তুষের মতো শ্বেত শুভ্র।
আবার অনেকের শরীর থেকে আলোর প্রকাশ বের হয়। প্রভুর এক দূত তাহাদের সামনে আবির্ভূত হইলেন ও প্রভুর প্রতাপ তাহাদের চারপাশে উজ্জ্বল হওয়ায় তারা ভয়চকিত হয়ে উঠল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গদূতদের বিভিন্ন রূপ বাইবেল আমাদের সামনে তুলে ধরে। আমরা কেবলমাত্র সারাপ ও করূপ স্বর্গদূতদেরই ডানা দেখতে পাই, কিন্তু অন্যান্য স্বর্গদূত সম্পর্কে বাইবেল স্পষ্ট রূপে আমাদেরকে কিছু বলে না। বাইবেল বলে কিছু স্বর্গদূতদের দেখতে ভয়ানক, কিছু স্বর্গদূতদের দেখতে মানুষের মতো, আবার কিছু স্বর্গদূতদের কাপড় প্রচণ্ড উজ্জ্বল, আবার কারোর শরীর থেকে আলোর প্রকাশ বের হচ্ছে। চতুর্থ প্রশ্ন, স্বর্গদূতদের কাজ কি? প্রথম কাজ, তারা প্রতিনিয়ত ঈশ্বরের আরাধনা, মহিমা, শ্রুতি প্রকাশ করতে থাকে। আমরা দেখি প্রকাশিত বাক্য বলে, পরে আমি দৃষ্টি করিলাম এবং সেই সিংহাসনের ও প্রাণীবর্গের ও প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম। তাহারা সংখ্যায় অযুত গুণ অযুত, সহস্র গুণ সহস্র। তাহারা উচ্চস্বরে কহিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন তিনি পরাক্রম, ধন জ্ঞান, শক্তি ও সমাদর, গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। তাহলে আমরা দেখতে পাই যে স্বর্গদূতেরা প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ করে, ঈশ্বরের আরাধনা করে। দ্বিতীয়ত, স্বর্গদূতেরা ঈশ্বরের কাছ থেকে উপদেশ এবং প্রার্থনার উত্তর নিয়ে মানুষের কাছে পৌঁছায়। আমরা আগেই দেখেছি যে গাব্রিয়েল স্বর্গদূত কিভাবে মরিয়ম এবং দাউদের কাছে গিয়ে ঈশ্বরের কথাকে বলেছিলেন। তৃতীয় কাজ যা তারা করে তা হলো খ্রিস্ট বিশ্বাসীদের জন্য তারা কাজ করে। তারা তাদেরকে সুরক্ষিত রাখার জন্য কাজ করে। পিতর যখন জেলে বন্দী ছিলেন তখন স্বর্গদূত তাকে জেল থেকে বের করে এনেছিলেন। গীতসংগীতায় লেখা রয়েছে, সদাপ্রভুর দূত যাহারা তাকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। চতুর্থ কাজ যা তারা করে, তারা ঈশ্বরের বিরোধী লোকেদের দণ্ড দেয়। আমরা দেখতে পাই কিভাবে স্বর্গদূত 1,25,000 সৈন্যকে মেরে ফেলেছিল। সেই রাতে সদাপ্রভুর দূত আশিরীয়দের সৈন্য শিবিরে গিয়ে 1,25,000 সৈন্যকে মেরে ফেলেছিলেন। পরদিন সকালে যখন লোকজন ঘুম থেকে উঠেছিল, দেখা গেল সর্বত্র শুধু মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। এবং নথিপুস্তকে আমরা দেখতে পাই, মনুষ্যপুত্র তার দূতেদের প্রেরণ করিবেন, তারা তার রাজত্ব থেকে যা কিছু পাপের কারণস্বরূপ ও যারা অন্যায় আচরণ করে তাদের উৎখাত করিবেন। তারা তাদের জ্বলন্ত অগ্নির কুণ্ডে নিক্ষেপ করিবেন, যেখানে হবে রোদন ও দ্বন্দ্বঘর্ষ। আমরা এখানে দেখতে পাই যে স্বর্গদূতেরা কিভাবে ঈশ্বর বিরোধী লোকেদেরকে শাস্তি দেয়। স্বর্গদূতেরা যিশুর দ্বিতীয় আগমনের সময় যিশুর সাথে আসবেন। মনুষ্যপুত্র যখন তার মহিমায় তার সমস্ত দূতেদের সঙ্গে নিয়ে আসবেন, তিনি স্বর্গীয় মহিমায় তার সিংহাসনে উপবেশন করিবেন। এই হলো স্বর্গদূত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের সামনে রয়েছে। ঈশ্বরের বাক্যে এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।